আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 8, লেসন হচ্ছে 19। আমরা আজকে 7 নম্বর এক্সারসাইজ পড়ব ইনশাআল্লাহ, এবং এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 107। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে স্মল ফাইল না, এখানে হবে হচ্ছে 3 নাম্বার ফর্ম থেকে মাদি মুদারি আমর মাজদার ফাইল মাফউল চিহ্নিত করুন। ওকে। আহ প্রথমে 1 নাম্বারটা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। কে আসবেন? আতাউর রহমান ভাই, আপনি কি আছেন? ডক্টর সিরাজুল আলম রাকিব। আমি আসতে পারি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। এটা কি পড়বো স্যার? জি জি। হাজারান নবী সাল্লাহ আলাইহি আলাইহি ভুল সাল্লাল্লাহু আছে, আলাইহি। ভুল আছে, নাবি ইউ হবে। হ্যাঁ, ঠিক করে দিচ্ছে এখনই। নাবি ইউ। হুম, ওটা এটা ফাইল। নাবি হচ্ছে ফাইল বা ডুয়ার, মারফু হবে। জি। হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতাল মুকাররমাতি মুকাররমাতি জি। মুকাররমাত ইলাল মদিনাতিল মুনাওয়ারাতি আমাত আমাস নাই নাই আমাস নাইনি ওয়া হুম ইশরিনা হুম ওয়া সিত্তিমিয়াতি হুম। লিল মিলাদি। হ্যাঁ, আচ্ছা, আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, পরিষ্কার। আচ্ছা, দেখেন, এখন আপনি ছোট ছোট করে অনুবাদ করেন, আমি যেটা যেটা দাগ দিয়ে দেই সেটা, তারপরে বাকিটা আমরা পড়বো। আপনি এটা আগে বলেন এতটুকু, আবার আরবি বলেন, অনুবাদ বলেন। হাজারা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম। হাজারা হিজরত মানে কি? করেছেন, হাজারা আচ্ছা, ইউহাজিরু, হিজরত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন হুম। মিন আচ্ছা, মাক্কাতাল মুকাররমাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। সুন্দর। মক্কা মুকাররম থেকে মদিনা মুনাওয়ারাতে। গুড। মক্কাটা মাজরুর, এর আগে প্রিপজিশন আছে, কিন্তু মক্কা দ্বিরূপী, এজন্য জের নিয়ে না নিয়ে জবর নিছে। তো মক্কা
যে নাত সেটা হচ্ছে আল মুকাররমাতি। মক্কা হচ্ছে প্রপার নাউন, সেজন্য সে আলিফ লাম নেয় না, সে নির্দিষ্ট অটোমেটিক্যালি, এই জন্য তার নাতটা আলিফ লাম নিয়েছে, এবং সে মাজরুর, নাতটাও মাজরুর হয়েছে। জি। মুকাররমাতুন মানে হচ্ছে মর্যাদাপূর্ণ, হ্যাঁ। মুকাররমাতুন মানে হচ্ছে মানে মক্কা মর্যাদা পূর্ণ মক্কা আর কি। আচ্ছা, ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, মুনাওয়ারা মানে আলোকিত, অর্থাৎ আলোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদাপূর্ণ মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে হিজরত করেছেন। আচ্ছা, মিলাদ মানে হচ্ছে হিজরি সন, সরি ঈসাই সন যেটা, হ্যাঁ। মিলাদ আচ্ছা। মানে হচ্ছে ঈসাই সন। এবার আমরা একটু ছোট ছোট করে হিসাব করি। আমা মানে হচ্ছে বছর, বছর। বছর। আচ্ছা, ইসনানি বছর। মানে কত? স্নান। দুই। 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 আর ইশরুনা 20, ইসুনা 20। তাহলে 2 আর 20 কত হয়? 22। 22। 22। আচ্ছা, সিত্তু হচ্ছে তিন। 6, ছয়। আর মিয়াতুন মানে 100। 100। 106। না না না, তাহলে 100 আর 6 মানে গুণ করেন আপনি। 600। সিত্তি মিয়াতিন, হ্যাঁ, 600। ও, আর এই পাশে হচ্ছে 600। 22। 22। 622 ঈসাই খ্রিস্টাব্দে আর কি। গুড, হিজরত করেছেন। তাহলে মিলাদ মানে হচ্ছে হিজরি সন, আর হিজরি না, ঈসাই। ইসাই সন, আর হিজরি মানে হিজরি সন। ঠিক আছে। মিলাদ মানে হচ্ছে যেটা আমরা গণনা করছি এখন 2024, এটাকে মিলাদ বলে। আচ্ছা। আচ্ছা, এই মিলাদের একটা নামকরণ আছে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মকে কেন্দ্র করে যে বছর গণনা করা হয়, হ্যাঁ। মিলাদ মানে হচ্ছে বার্থডে, তো জন্মদিন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদিনকে কেন্দ্র করে বা জন্মের বছরকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার তৈরি হয়েছে সেটাকে বলে মিলাদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার তৈরি হয়েছে সেটাকে বলে হিজরি। যে স্যার আমরা হুজুর যে এখানে কালচার তো করি, আমরা যে স্যার আমাদের যে কালচার মিলাদ, এই মিলাদ জি কি সেই মিলাদ কি সেম? জি জি, সেই সেম, সেম 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 ওয়ার্ড, সেম ইয়ে। তো মিলাদ যেটা আছে এটা মানে রাসূল, মিলাদ বলতে বোঝায় জন্মদিন। কার জন্মদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। ঠিক আছে। এটা কিন্তু আবার ঈসা আলাইহিস সালামের জন্মদিনকেও কিন্তু মিলাদ বলে আরবিতে আর কি, হ্যাঁ। আমরা স্যার এই যে বিভিন্ন প্রোগ্রামে, প্রোগ্রাম জি, হলে যে মিলাদ দিদি মিলাদ দি, হ্যাঁ আসলে এই হ্যাঁ, মিলাদ তো এটা তাহলে ভুল, শব্দটা ভুল। ভুল। হ্যাঁ, মিলাদ মানে সোজা বার্থডে। ঈদে মিলাদুন নবী মানে আমাদের নবী সাল্লাহ সাল্লামের হ্যাঁ, জন্মদিন। জন্মদিন এইভাবে আর কি বাংলাদেশের লেখা আছে ছুটির তালিকায়, অ্যাকর্ডিং টু হুজুর ইসলামিক। আমার প্রশ্নটা, জি এটা বলেন। হিজরি 622, এটা তো হিজরি সন। না, এটা মিলাদ, ও, ইসাই, এটা ইসাই। এটা হিজরি না। না, হিজরি না। হিজরি প্রথম বর্ষ হবে এটা, মানে যেখান থেকে শুরু। এটা হচ্ছে হিজরি আচ্ছা আচ্ছা। প্রথম বর্ষ, হ্যাঁ। আর খ্রিস্টাব্দ হচ্ছে 622। আচ্ছা, এখানে হিজরি প্রথম বর্ষটা কি করে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও আচ্ছা 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 হিজরতকে আচ্ছা কেন্দ্র করে আচ্ছা আচ্ছা। যেটা হয়, হ্যাঁ। তার মানে তাহলে আমাদের নবীজি হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে। জি। তো হিজরতের প্রথম বছর, এখানে হিজরতের হলো জি প্লিজ, জাকির সাহেব বলেন। ওই, জি স্যার, ওই ঈসা আলাহিসাল্লামের জন্মের 622 বছর পূর্তিতে রসুল সাল্লাম হিজরত, মানে হিজরত করেন। হ্যাঁ। হ্যাঁ। জি কিন্তু সেটা ছিল হিজরি প্রথম বর্ষ। জি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে সাহাবীরা তাদের গণনাটা হিজরত কেন্দ্রিক করে নিয়ে আসে। অর্থাৎ ইসলামের যারা ইতিহাস লিখেছেন সেই সমস্ত স্কলাররা যাদের কাছ থেকে বর্ণনা পেয়েছেন তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে উম, কথা বলতেন, ইতিহাস মানে বলতেন ওই পরেরগুলো। আর আবার যেমন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে ছিল হাতির বছর, মানে তারা ওইভাবে করে আসলে নির্দিষ্ট ক্যালেন্ডার অনুসরণ করতেন না, তারা এক একটা ঘটনাকে কেন্দ্র করে ওই বছর, তার 2 বছর, তার 3 বছর এভাবে করে গুনতেন।
তো যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে ফেললেন, সাহাবীরা এরপরে আহ, আহ, হিজরতের প্রথম বছর, হিজরতের দ্বিতীয় বছর, এভাবে করে গণনা শুরু করলেন। এবং এটা রাসূল, কিন্তু স্যার জি ওমর রাদিয়াল্লাহু আনহু শুরু করেছিলেন, এন্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার অনেক বেশ কিছু বছর পরে শুরু হয়েছে জি জি, কিন্তু মানুষের মধ্যে কথোপকথন ছিল, মানে কথোপকথন। অফিসিয়ালি জিনিসটা আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, কিন্তু লোকেরা এই প্র্যাকটিসটা ওই সময় থেকে করতো। হ্যাঁ। আচ্ছা, এখন একটু বলেন এখানে এই হাজারাটা কি ভার্ব, নাবিয়্যু কে? আচ্ছা, 3 নাম্বার নাবিয়্যু। ফর্মের কথা বলছে, 3 নাম্বার ফর্মের কি আছে এখানে? কিছুই নাই, শুধু একটা ভার্ব আছে। হুম, 3 নাম্বার ফর্মের শুধু একটা ভার্ব আছে। আচ্ছা, আচ্ছা। স্যার এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ, আমি মিউট হয়ে গেছে, আবার আনমিউট করে নেবেন প্লিজ। স্যার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মদিনা হিজরত করছেন ওইটাকে কি স্যার মিন করতেছেন? জি জি ওই হিজরতটা? জি জি, সেই হিজরতটা। আচ্ছা, হুজুর, আমরা, তাহলে এই যে আমাকে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আরবি আপনি আমাকে মাস, শুনতে পাচ্ছেন না? হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ। হুজুর, তাহলে আমরা তো ওই যে হিজরি সাল যখন থেকে গণনা শুরু হলো, তার জি। আগে আরবে কোন মানে কি কোনো হিজরি সাল অর্থাৎ আরবি কোনো মানে বছর কি গণনা হতো? ওনারা বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে বছর গণনা আচ্ছা, করতেন। আচ্ছা, যদি তাই হবে তাহলে তখন কি কোনো আরবি মাসের এই যে আরবি মাস যেগুলো, এই যে 12 মাস, হ্যাঁ হ্যাঁ, এগুলো এই কি মাসগুলো তখনও ছিল। ছিল? জি জি, ছিল। মাসগুলো ছিল। হ্যাঁ, মাসগুলো ছিল। এবং মাসগুলো নিয়ে আপনারা একটা আর্টিকেল শেয়ার করেছিলাম আপনাদের সাথে, কেউ পড়েছিলেন কিনা, যে মাসগুলোর নামকরণগুলো কিভাবে হয়। তো আরবদের কালচারে মাসগুলো ছিল একদম সৃষ্টির শুরু থেকেই, হ্যাঁ। এবং 622 যে মিলাদ, এটাও এটাও ছিল। হুম, এই গণনাটাও ছিল। আচ্ছা, তাহলে আমরা, স্যার জি জি স্যার, জি, প্লিজ। এই হিজরতের আগে যে বছর ছিল সেটা হচ্ছে নববী বর্ষ, আচ্ছা, সেটাকে বলা হতো নবুয়তের নববী বর্ষ। হ্যাঁ, নবুয়তের বছর, জি জি জি। হ্যাঁ। যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে নবুয়ত পেলেন, হ্যাঁ, নবুয়তের এত বছর, নবুয়তের এত বছর, জি। হুম। আচ্ছা, আমরা দুয়ে যাই। জি, হাসান মাহমুদ। সাফারা আবি ইলা রিয়াদি লিল ইলাজি। ইলাজুন মানে ট্রিটমেন্ট। এক মিনিট। মানে আমার বাবা সফর ভ্রমণ করেছেন রিয়াদে ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, তো ইলাজ একটা মাসদার, হ্যাঁ, এই আপনার 3 নাম্বার ফর্মের ইলাজ। ইলাজুন, ইলাজুন। আমি একটু, ট্রিটমেন্টটা তো এটা কি ভার্ব হবে না তো স্যার, না? না, এটা তো নাউন। নাউন। ইলাজ চিকিৎসা, হ্যাঁ? এখানে ভার্ব একটাই, সাফারা। সাফারা। জাহাবতু লি এখানে সাফরা অর্থ কি দাঁড়ালো? মুকাবালাত। জি সাফরা এখানে যে আপনার এই যে এটা যে ডিএফ 3, এর জি, ডিএফ 3 এবং ডিএফ 1 এর মধ্যে পার্থক্য কি? একই তো অর্থ মনে হয়। অর্থ না, ওয়ান থেকে সাফারা ব্যবহার হয় না তো মনে হয়। সিন, আচ্ছা, একটু অন থেকে দেখে হয় নি। না, না? সিন ফার, আচ্ছা, অন থেকে তো আছে। সাফারা ইয়াসফিরু মানে উদ্ভাসিত হওয়া। সাফারা ইয়াসফিরু, উদ্ভাসিত হওয়া। কঠিন কিন্তু বাংলা, এক বুঝতেছি না নাম্বার ঠিক ফর্ম উদ্ভাসিত। থেকে, জি, শুনছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি হুজুর, কিন্তু সাফারা উদ্ভাসিত হওয়ার মিনিংটা আমি ঠিক আনতে পারতেছি না, মানে কি বোঝাতে চাচ্ছে? উদ্ভাসিত হওয়া মানে হচ্ছে, উদ্ভাসিত বলতে কি বোঝায় মানে কি? আপনার কোনো কিছু বিকশিত হওয়া, কোনো কিছু হ্যাঁ, বিকশিত হওয়া। বিকশিত হওয়া। উদ্ভাসিত বিকশিত না বোধ হয় এক্স্যাক্টলি, ঠিক আছে, জায়গাটা আমি এটা বাংলা ডিকশনারি দেখতে হবে। আর সাফারা হলো গিয়ে আপনার হলো গিয়ে সফর করা। সফর করা, জি। আচ্ছা, ঠিক আছে।
উদ্ভাসিত মানে বিকশিত হওয়া, হ্যাঁ। হ্যাঁ মনে হচ্ছে, তবু আমি একটু বাংলা জি জি। ডিকশনারি দেখে আর ক্লিয়ার হবো, তবু আমাদের মধ্যে কেউ যদি জানে ভালো করে একটু যদি বলে। জি, তারপরে 3। আচ্ছা ঠিক আছে, 3 নম্বরে চলে যাই। জাহাবতু লি মুকাবালাতিল মুদিরি ফালাম আজিদহু ফি মাকতাবিহি। জাহাবতু মানে আমি গিয়েছি, লি মুকাবেলাতি, মুকাবেলাতি কি স্যার? মোকাবেলা হচ্ছে আপনার সাক্ষাৎ, ও মোকাবেলা আচ্ছা আচ্ছা, করা আছে, হ্যাঁ। সাক্ষাতের জন্য প্রধান শিক্ষকের সাথে। ফালাম আজিদহু, অতঃপর আমি তাকে আজিদহু, পাইনি। আমি তাকে ফালাম আজিদহু, আমি তাকে পাইনি ফি মানে লাইব্রেরি, তার লাইব্রেরিতে। তার অফিসে। অফিসে। মাকতাবুন মানে অফিস। মাকতাবুন তো স্যার আমরা লাইব্রেরি পড়েছি না? সেটা তো মাকতাবাতুন। ও আচ্ছা আচ্ছা, মাকতাবাতুন আলাদা আবার। আচ্ছা হ্যাঁ, লাইব্রেরি, আর মাকতাবুন অফিস। আচ্ছা, আচ্ছা। উদ্ভাসিত মানে হচ্ছে আলোকিত হওয়া, দীপ্ত, প্রকাশিত, শোভিত। ঠিক আছে, উদ্ভাসিত, আহ, আলোকিত, প্রকাশিত, শোভিত। কোচিং সেন্টার আছে উদ্ভাস, আচ্ছা বুয়েটের ভর্তি কোচিং, সমত আচ্ছা ইঞ্জিনিয়ারিং। হুজুর, এই সেন্টেন্সে এই যে এখানে ইলাল মুদিরির কাছে আমি এই যে মানে জি জি সাক্ষাতে যাচ্ছি, জি। এখানে এই শব্দটা একটু অন্যরকম মিনিং হচ্ছে না? যেমন এমনি নর্মাল সাক্ষাৎ করার তো শব্দ অন্যটা। যেমন লিয়াজুরা, হ্যাঁ। আচ্ছা, এটা মোকাবেলা বলতে কোনো কিছু ওনার সাথে সম্মুখীন হচ্ছি, বা উনি আমাকে কোনো শাস্তি দিবে সেটার মোকাবেলা করতে যাচ্ছি আমি, এই ধরনের মিনিং। না, মোকাবেলা ডিকশনারির অর্থ সাক্ষাৎ। মোকাবেলাতুন মানে হচ্ছে সাক্ষাৎ, হ্যাঁ। মানে এটা প্রতিশব্দ তাহলে ওই জি। ধর্মটির। স্যার কিন্তু লিকাই সব কোরআন, লিকা, কোরআন, হ্যাঁ হ্যাঁ, লিকাউন মানেও সাক্ষাৎ। জি স্যার কোরআন শরীফ অনেক আছে লিকাই জি জি, আল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, 4। আচ্ছা, এইখানে কি আছে? এখানে মুকাবালাতুন হচ্ছে আপনার মাজদার। হুম, মাস্টার। মাজদার আছে। 4। মা ইন্দি ওয়াক ওয়াক্তুন লি মুশাহাদাতি বারামিজি বারামিজি তিলফাজি। বারোয়ামিজ অনুষ্ঠান, ঠিক আছে। আর তিলফাজ তিলফাজি মানে হচ্ছে বাচ্চা। টিভি। টিভি। ও তিফলুন, তিফলুন তো বাচ্চা। আর এটা হচ্ছে টেলিভিশন, দূরদর্শন আর কি। মা ইন্দি মা ইন্দি ওয়াক্তুন, আই হ্যাভ নো ওয়াক্তুন, টাইম। মা ও ইন্দি স্যার এটা ওয়াক্তুন। আমার কাছে সময় নেই। হ্যাঁ। মুশাহাদাতুন, মুশাহাদাতুন শাহাদা, ইউশাহিদু, হচ্ছে আপনার দেখা, সচক্ষে দেখা, দেখা। মুশাহাদাতুন, দেখা। বারামিজি টেলিভিশনের প্রোগ্রাম দেখার সময় আমার কাছে নেই। হ্যাঁ, মুশাহাদাতুন হচ্ছে মাজদার। হুম, মুশাহাদাতুন, শাহাদা, ইউশাহিদু, মুশাহাদাতুন মানে হচ্ছে সচক্ষে দেখা, মানে আমার আমার টেলিভিশন দেখার সময় নাই। 5। আচ্ছা, এখানে একটা ভার্ব, এটা এটা কিন্তু উম, আমর, ঠিক আছে। আমরটা কিভাবে হয় আমরা একটু একটু দেখাই। মূলত ভার্বটা হচ্ছে নাদা নাদা, ইউনাদি। এখান থেকে আমরা আমর তুনাদি, তুনাদি এটাকে আপনি যদি উম, মানে ইয়ে করেন, মাজ্জুম করেন, তাহলে ইয়া পড়ে যাবে দুইটা, ইয়ে পরে আর সে সামনে থেকে টুটা তু পড়ে যাবে। টু নাদি, না তুমি আহ্বান করো, তুমি আহ্বান করো বা তুমি ডাকো। এবার বলেন। না দিল মুরাকিবা ইয়া আলিয়ু। মুরাকিব হচ্ছে আপনার ওই যে হোস্টেল সুপার বা তত্ত্বাবধায়ক। হে হে আলী, হোস্টেল সুপারকে ডাকো। ডাকো। Okay. আনা মুরাসিলু মুরাসিলু সাহিফাতি।
আনা আমি, মুরস প্রেরণ করা কি স্যার? মুরাসিলু। না না, রসালা ইউরাসিলু, লেখা লেখা। স্যার ওই যে রিসালাত, ওটার সঙ্গে না না রিলেটেড? না, এটা না না, রসালা, রিসালাত হচ্ছে আপনার অন্য ফর্মে, এটা হচ্ছে রসালা। রসালা ইউরাসিলু, পত্র যোগাযোগ করা বা লেখালেখি করা, রসালা। তাহলে স্যার আনা, কাতাতু, ওটাও তো লেখা। ওইটা হচ্ছে শুধু লেখা, আর এটা হচ্ছে ও, মানে চিঠি পাঠানো বা এরকম লেখা আর কি, হ্যাঁ। আচ্ছা। সহিফাতুন, মানে এই সহিফাতিন। সহিফাতিন, আমি হ্যাঁ, এই পত্রটি। না না, আমি পত্রিকার একজন লেখক, এরকম অর্থ হতে পারে, হ্যাঁ। ও, রসালা ইউরাসিলু, মুরাসিলুন তো ইসমুল ফাইল, রসালা ইউরাসিলু থেকে, আনা মুরাসিলু সহিফাতিন, আমি পত্রিকার লেখক, ঠিক আছে, বা পুস্তিকার লেখক, এরকম অর্থ হবে। স্যার সহিফাতিন, এটা কি, শব্দটা কি সহিফাতুন? এটা তিন হলো সহিফাতুন, কেন? মুদাফ মুদাফ ইলাইহি, এই যে। ও আচ্ছা, পত্রিকার লেখক। জি জি। ফিত তানজিলি, রব্বানা লা তুআখিজনা ইন হুম। তাসিনা ইন আও নাসিনা, ইন নাসিনা আও আখতানা। আখতানা, আচ্ছা। রব্বানা মানে তো জানেন, হে আমাদের আমাদের রব। হ্যাঁ আমাদের রব, এভাবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, লা তুআখিযনা, এটাকে আমরা একটু ভাঙি। এটাকে যদি ভাঙি, তাহলে আমরা কি পাই? একটা ভার্ব, সেটা হচ্ছে আখযা। মুদারি বলেন এবার কি হবে? ইউআখিজু। ইউআখিযু। আচ্ছা, লাল কালারটা চোখে পড়ছে, আমি এটা একটু, আচ্ছা, আখযা ইউআখিযু। এইবার ইউআখিযু থেকে তুআখিযু, তুআখিজু, এটার বহুবচন কি হবে বলেন তাহলে? তুআখিজুনা। তো তুআখিযুই আমরা হলেই হবে। আখদা ইউ আখিযু মানে হচ্ছে ধরা, আখদা ইউ আখিযু মানে হচ্ছে ধরা, হ্যাঁ। ধরা বলতে আমি সুন্দর অর্থটা বলি, আখদা ইউ আখিযু, ধরা, হ্যাঁ ঠিক আছে। আমরা যে চোর ধরি, ঠিক আছে, লোকে ধরে বসি, ওরকম পুলিশ ধরে, এই ধরনের ধরা। এখানে আরেকটা ইয়ে আছে তো স্যার, আবার যে খুজ, খুজ বানো তো নেও ইনাস। নেও, ধরো ধরো। ও আচ্ছা, ধরো, ওটাও তো স্যার, মানে এত সমার্থক আখজা শব্দ। আখজা মানে হচ্ছে নেওয়া, আর আচ্ছা আখজা মানে হচ্ছে ধরা, ঠিক আছে। এই দেখেন, স্যার। এক এক নম্বর উম, ফর্ম থেকে আমি যদি আসি, আখদা, আখাদা ইয়াখুযু, ইয়াখুযু মানে হচ্ছে নেওয়া, গ্রহণ করা। না, আর 3 নাম্বার ফর্ম থেকে আপনি যেটা পড়ছেন সেটা হচ্ছে আখাদা ইউ আখিযু, মানে হচ্ছে ধরা, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, তু আখিযুকে আমর করেন তো। ইয়ে মার্জুম করতে হবে। তুআখিজ। না সরি, এটাকে আমরা লা নাহিয়া করব। লা ও, নাহিয়া যদি করি, তো লা নাহিয়া মাজজুম হয়, আমরা এর আগে একটা লা দিয়ে দেব, আহ, লা, আর এটাকে মাজজুম করে দেন, তুআখিজ। তু আখিজ। আর আমাদেরকে ধরো না, তাহলে বলেন। তুআখিজ না, হ্যাঁ, তুআখিজ না। তাহলে পুরো এতটুকু কি হবে, এই পর্যন্ত বলেন। রব্বানা লা তুআখিজ না। তো হে আমাদের রব, আখিজ না, আমাদেরকে ধরো না। তুমি আমাদেরকে ধরো না। আচ্ছা, ইন নাসিনা, ইন মানে এখানে যদি, আর যদি নাসিনা হচ্ছে মাদি। যদি আমরা ভুলে যাই, ঠিক আছে, যদি আমরা ভুলে যাই। আও, অথবা অর, হুম। আও আচ্ছা, আখতানা। হ্যাঁ, আখতা ইউ আখতিউ, এখানে এই শব্দটা আমরা একটু দেখি, আখতা ইউ আখতিউ, এটা হচ্ছে 4 নাম্বার ফর্ম, ভুল করা। আখতা
ইউ ইউখতিউ, আর ইউআখতিউ তো আর হয় না। ইউখতিউ। ইউখতিউ, ইউখ, সরি, তিউ, আখতা ইউখতিউ মানে হচ্ছে আখতা ইউখতিউ, সরি, হবে আখতা ইউখতিউ মানে হচ্ছে ভুল করা। এবার আসেন ইউখতিউ দিয়ে আমরা যদি উম, হচ্ছে আপনার, সরি, আখতা দিয়ে যদি পুরাটা বলি, আখতা, মাদিটা বলেন, আখতা, আখতা উ, আখতাউ। আখতাআত, আখতাত। আর আখতানা, আখতানা। আখতানা। এবারে আনতা, আখতাতা। আনতুম, আখতাতুম। আনতি, আখতাতি। আনতুন্না, আখতাতুন্না। আনা, আখতানা। আখতাতু, আনা আখতাতু। আর নাহনু নাহনু আখতানা। আখতানা। তাহলে এবার পুরো এখান থেকে এই পর্যন্ত পড়েন। রব্বানা রব্বানা লা তুয়াখিজনা হুম। ইন নাসিনা হুম। আও আখতানা। অর্থ? হে আমাদের রব, আমাদেরকে ধরো না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। হ্যাঁ, যদি মাশাআল্লাহ। তাহলে নাসিনা, এটা কি দেখানো দরকার আছে? আপনারা পারবেন। নাসিনা, তারপর একটু নাসানা দেখাই। নাসি মেনিটা একটু বললেই হবে স্যার। না, সিয়া, এটা 5 নম্বর বই আমরা পড়েছি, ইয়ানসা, নাসিয়া, ইয়ানসা। এবার এই নাসিয়া দিয়ে যদি আপনি করে যান তাহলে এটা কি এসে স্যার সামিয়া সামিয়া ইয়াসমাউ প্যাটার্নের? জি জি, সামিয়া ইয়াসমাউ, নাসিয়া ইয়ানসায়ু, সেখান থেকে নাসিয়া ইয়ানসা হয়। আচ্ছা, তারপরে নাসিয়া দিয়ে করতে করতে আপনি পাবেন নাসিয়াত, নাসি না, নাসি ইতা, নাস নাসি ইতুম, নাস নাসি ইতি, নাসি নাসি ইতুন না, নাসি ইতু, নাসি না। নাস হ্যাঁ, সেই নাসি না। আমরা যদি ভুল করি অথবা ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে ধরেন না। আচ্ছা, এরপরে যেটা আছে এটা একটু বড়, সময় নিয়ে আমরা একটু পড়ি। আচ্ছা, স্যার এটা, আগের এটা একটু হুজুর আগে আমি এখানে একটা জিনিস একটু জানতে চাচ্ছি। শিওর। এই যে তু আ খিজনা, হুম। এখানে আমার প্রথম এই যে যে হামজাটা যেটা বসছে ওয়ার উপরে, আমরা হুম। কোথাও কোথাও আলিফের উপরে হামজা পাই হুম। এবং কোথাও খালি হামজাও পাই। তো হুম। এর কি কোনো বিশেষ মানে রুলস আছে যে কখন কার উপরে বসবে, নাকি একটা যে কোনো একটা উপর বসলে একই অর্থ হবে? না, রুলস আছে, রুলস আছে, দেখেন এইখানে যখন একটু লক্ষ্য করেন আপনারা, হামজার কয়টা চেয়ার এটা মনে রাখতে হবে। এটা তো হামজার ইয়া তিনটা আর চেয়ার, তিনটা, আলফা, আলিফ, ইয়া, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, এখন একটু বলেন তো, আলিফের সাথে কার রিলেশন সাধারণত হয়? জবরের। কার হয়? ও আচ্ছা, জবরের, আচ্ছা ওইটার মানে যে আচ্ছা, তানু ওয়াওয়ের ইয়ের সাথে, রিলেশন কার সাথে হয়? পেশের সাথে। আচ্ছা, ইয়ার রিলেশন হয় জেরের সাথে। জেরের সাথে। এখন এটা কোথায় থাকবে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন, এই ওয়াওয়ের আগে কি আছে? পেশ। পেশ, এই জন্য ওয়াও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওইটার সাথে মানে রিলেটেড হয়ে এখানে জি জি আপনার অক্ষরটা আলিফ, জি ইয়া অথবা ওয়া জি বসবে। জি, আগেরটার আর সাথে মিলে। আগেরটার সাথে, আগের যে ইয়েটার সাথে আপনার জবর জের পেশ এর সাথে রিলেটেড জি, হয়ে। জি আচ্ছা, এটা সুন্দর, ব্যাখ্যাটা সুন্দর এবং মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার যেটা স্যার পড়বো, বলেন। স্যার ফি তানজিলি, এটা কি মানে তানজিল তানজিল মানে হচ্ছে নাজিল করা, নাজিল করা হয়েছে বা নাজিলকৃত, এরকম অর্থ। হ্যাঁ। আচ্ছা, এইবার যেটা পড়বো, এটা একটা হাদিস আছে,
যে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ শুরু করার পরে এবং সূরা ফাতিহা শুরু করার আগে চুপ থাকেন, তো আপনি কি পড়েন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা পড়ি, এই সেই দোয়াটা। এটা অনকাইন্ড অনকাইন্ড অফ সানা আর কি। সানার 4-5টা দোয়া আছে যেটা আর কি নামাজ শুরু করে আল্লাহু আকবার বলেই পড়তে হয়। তার মধ্যে একটা দোয়া, একটা মোটামুটি অনেক মানুষের মুখস্থ ছোট, যেটা সুবাহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা মোটামুটি ছোট এবং সবাই মুখস্থ করে ছোটকাল থেকে। আর এইটা আবার একটু বড় কিন্তু অনেক সুন্দর অর্থ, দারুণ অর্থ। এইটা পড়তে অনেক সময় লেগে যাবে, আমরা আজকে এটা পড়ি। হ্যাঁ, আচ্ছা দেখেন, হাসান মাহমুদ আপনি পড়েন, এটা পড়েন আগে। মিন আদিয়াতিল ইস্তিফতাহি। হি, গুড। মানে শুরু করার দোয়া, দোয়া সমূহের শুরু, নামাজের, ঠিক আছে, নামাজের দোয়া সমূহের শুরু। স্যার এটা একটু ব্রেকডাউন করে বলবেন কোনটার কি মিনিং? আদিয়াতি মানে কি? দোয়ার বহু বচন। ও আচ্ছা, দোয়া আর সমূহ। হ্যাঁ, আর ইস্তিফতাহুন মানে ভূমিকা ভূমিকা। বা প্রারম্ভিক। হুম, ওই যে আমরা রচনায় লিখতেন না ভূমিকা। তো আপনি কি ইংলিশ জি। মিডিয়ামে পড়ছেন? না, বাংলা মিডিয়াম। আচ্ছা, তাহলে রচনা লিখছেন নিঃসন্দেহে। তো ও তো এই যে ভয়াবহ এক্সপিরিয়েন্স। তো সেই ইস্তিফতাহুন মানে হচ্ছে মানে আপনার কি বলে, উপস্থাপনা, হ্যাঁ, বা শুরু করা, শুরু কথা। আমাদের ব্রেন ব্রেন অকুপাইড থাকতো এই বাংলা ইংরেজি রচনায়, মুখস্থ বিদ্যায়। জি জি, আচ্ছা ডাক্তার হব আমি। আচ্ছা, তো এখন এটা হচ্ছে দোয়ার শুরু, মানে নামাজের দোয়ার শুরুর কথা ইঙ্গিত করা হচ্ছে। এখন এখানে অনেকগুলো শব্দ আছে, হ্যাঁ, সবগুলো একটু পড়ে পড়ে দেখি। দেখেন, এটা বলেন কি আছে, আল্লাহুম্মা। অর্থ বলেন। আল্লাহুম্মা। হে আল্লাহ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। আল্লাহুম্মা হে আল্লাহ। আচ্ছা, এবার ইয়াঈদ। দেখেন, না, ইউবাইদু, আচ্ছা, বা আদা, ইউবাইদু, একটা শব্দ জেনে নেন। বা আদা ইউবাইদু মানে হচ্ছে দূরে থাকা। হ্যাঁ, দূরে থাকা বা দূরে করে দেওয়া, দুইটা অর্থ হয়, দূরে থাকা। তাহলে তুবা, ইউবা ইদু থেকে আমর করেন, সরি তুবা ইদু তুবা। যাব আমরা, তুবা ইদু, তুবাইদু। এটাকে আমর করেন, তুবাইদ। তুবাইদ। বাইদ। মানে দূরে, দূরে রাখো, থাকো, দূরে রাখো। দূরে রাখো। তাহলে আল্লাহুম্মা বা ঈদ মানে কি? হে আল্লাহ, দূরে রাখো। গুড, হে আল্লাহ দূরে রাখো। বাইনা মানে হচ্ছে, বাইনা মানে বিটুইন, ঠিক আছে, মধ্যে। মধ্যে। তাহলে বাইনি মানে আমার, আমার মধ্যে। আমার মধ্যে। অবাইনা, ওয়াবাইনা এবং আহ তোমার। না ক্ষত, ওয়াবাইনা খতাইয়া। হ্যাঁ, ক্ষত, ইয়া ইয়া। এখন ক্ষত ইয়া ইয়া মানে হচ্ছে আমার গুনাহ, আমার গুনাহ, ক্ষত, ক্ষত ইয়া। আচ্ছা, ওই যে পাপ এবং গুনাহ তো একই শব্দ নাকি হুজুর? না, হ্যাঁ আলাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপ এবং তো গুনাহ পাপ একই তো শব্দ। জানবুন থেকে যা যা চেঞ্জ হবে। আর এই খতা মানে হচ্ছে ভুল ভ্রান্তি। ভুল ভ্রান্তি মানে গুনাহ জাম্বুন মানে শব্দটা। পাপ, জি, আর খতয়া মানে ভুল ভ্রান্তি। ভুল ভ্রান্তি। আচ্ছা। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি তো এই যে সবাই তো এক্সপার্ট হয়ে যাচ্ছে না তো আর হুজুর, আপনার আপনার সরাসরি। এই পাশে থেকে থেকে ওই যা কিছু ধরে রাখতে পারি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। আরে আপনাদের উত্তর দিতে গেলে আমার অনেক পরে আসতে হবে, তাই তো আলহামদুলিল্লাহ, দেখতেছি। আর আর সেটা তো আপনার জন্য অনেক মঙ্গলজনক না? আপনাকে নিয়ে আমরা যে রিসেন্টলি আমি আর নুর একদিন কথা বলেছি।
অনেক ভালো কথা, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এখন ক্লাসে আলহামদুলিল্লাহ থাকলে দেখেন, আপনি আপনাকে। ক্লাসে থাকলে স্যার আপনি সাপোর্ট দিলে অনেক কিছু বুঝি, আপনি না থাকলে সেই মুহূর্তে জি দেখা যায় যে ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ অনেক দূরে যাব। প্রবলেম। এই ভাইয়ের এই কথাটা কিন্তু আমার জন্য একেবারে প্রযোজ্য, পুরোপুরি সবার প্রযোজ্য। আচ্ছা দেখেন, আহ, আচ্ছা এই খুশিতে আপনাদের সাথে একটু দেখা দেই। আপনাদের সামনে আসবে, অনেকদিন ধরে আসা হচ্ছে না, এটাকে কি আপনি তো বলে? ঘরের কাছে এসে চলে গেলেন, আপনার সাথে দেখা করতে চেষ্টা করে পেলাম পেলাম না, না আপনি তো সময় ইনশাল্লাহ দিলেন না। পাবেন। আমরা আমরা ইনশাল্লাহ আপনাদের যে সামনে ক্লাস হবে, কোরআনের ক্লাস, দীর্ঘ সময় নিয়ে, এবং যে ক্লাসটাতে আমরা কোরআনের আয়াত পড়ব, এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব, শানে নুজুল জানবো, এবং প্রতিটা আয়াতের আমরা উম, আচ্ছা, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা দুঃখিত, একটু ফোন আসছিল। হ্যাঁ, আচ্ছা এবার কি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, আপনাদের সামনে আসবে বলে অনেক দিন ধরে সাজুগুজু করতেছি। তো সামনে ইনশাল্লাহ আমাদের যে ক্লাস হবে, সেই ক্লাসে আমরা আহ, দীর্ঘ সময় ইনশাল্লাহ পড়বো। মানে একটা ক্লাস বেশ বড় সময়ের মধ্যে দিয়ে আমরা নিব। তো এই জন্য আমরা আপনাদের জন্য বোরিং না হয় সেভাবে করে ইনশাল্লাহ আমরা ক্লাসটা পরিচালনা করব। আচ্ছা, আচ্ছা এখন আশা করি হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি দেখা যাবে সামনে আরো ভালোভাবে। তখন যে না দেখার ইয়ে ছিল, মানে যে কি বলে, যে আপনি থাকলে হবে, তো আমি আছি, এবার সামনাসামনি চলে আসছি আর কি। তো ইনশাআল্লাহ আরো এটা কি ভালোভাবে ওয়ান ওয়ে আমরা হচ্ছে নাকি আপনার বোথ ওয়ে হচ্ছে ভিডিওটা? সব জায়গায় হচ্ছে তো আশা না করি। না না, আমি জানতেছি যে আপনিও কি সবাইকে দেখতে পাচ্ছেন নাকি শুধু আপনাকে না আমরা আমি দেখতে শুধু পাচ্ছি? শুধু আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পারবেন, মানে আপনাদের কাউকে দেখা যাচ্ছে না আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমাদের ওকে, প্রস্তুতির ব্যাপার থাকে তো। হ্যাঁ। তো আপনারা যে ক্যামেরা অন করবে শুধু তাকেই দেখা যাবে, অন্য কাউকে দেখা যাবে না আর কি। তো ইনশাল্লাহ আমরা আসবো আপনাদের সামনে, এসে হচ্ছে যে কিভাবে আরো উম, আহ, মানে সবার সাথে কথা বলে পরিষ্কার করে যে সে বুঝছে কিনা সেই বিষয়গুলো আরো আমরা নিয়ে আসবো কোরআনের ক্লাস যখন আসবে ইনশাল্লাহ সরাসরি। আচ্ছা, আমরা চলে আসি আমাদের ক্লাসে। তাহলে আল্লাহুম্মা বাঈদ বাইনি অবাইনা খতা ইয়া ইয়া। আচ্ছা, খতা ইয়া ইয়া, খতা ইয়া হচ্ছে আমার ভুল। খতা ইয়া ইয়া মানে হচ্ছে আমার ভুল সমূহ। তাহলে আল্লাহুম্মা আবার অর্থ বলেন হাসান মাহমুদ। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা, হে আল্লাহ বাইদ, দূর করেন, আপনি দূরে দূর রাখেন করেন, দূর রাখেন বাইনি আমার আমার থেকে থেকে। ও বাইনাতে কি হবে স্যার? অবাইনা খতা ইয়া ইয়া, এবং আমার গুনার মধ্যে থেকে।
আমাকে ও এবং আচ্ছা, আমার গুনাহর মধ্যে আপনি গুনাহ সমূহের মধ্যে থেকে হ্যাঁ দূরে রাখেন। দূরে রাখেন। তারপরে দেখেন কি কামা। স্যার খতা ইয়া ইয়াটা একটু ব্রেকডাউন দরকার, এটা আসলে কোন প্যাটার্নে আসলে বুঝতেছি না। দেখেন হ ত ইউন, খত উন। খত উন মানে হচ্ছে ভুল। হ্যাঁ, খত উন মানে হচ্ছে ভুল। আচ্ছা, এরপরে এটাকে যদি আপনি বহু বচন করেন তখন হয় খত, খত ইউন। ঠিক আছে, খত ইউন। আচ্ছা, এখন যখন এটা আবার মানসুব হয়ে যাবে তখন খত ইয়া। আর পরে আবার মুদাফ ইলাইহি যদি হয় তাহলে ইয়া। খত ইয়া ইয়া এভাবে হবে বানানটা। আচ্ছা হ্যাঁ, এখানে তাই খতা আছে। ইয়া ই ই হওয়ার কথা না স্যার? খতা কিন্তু ইয়া। মানে যখন আমার কোনো কিছু দিয়ে হয় ইয়াদা ইয়া, হ্যাঁ, ও তখন আচ্ছা, ইয়া যোগ হয়। আমরা একটা পড়েছিলাম আমাদের বইয়ে, অথবা সামনে আছে এটার উপরে, হ্যাঁ, আলোচনা। আপাতত একটু মেনে নেন। আমার ভুল সমূহ, খত ইয়া ইয়া মানে হচ্ছে আমার ভুল সমূহ। তাহলে হে আল্লাহ আপনি দূর করে দেন আমার এবং আমার ভিতর থেকে ভুল সমূহ, আমার ত্রুটি ভুল সমূহ। এবং আমার, হ্যাঁ, আমার থেকে আমার ভুল সমূহ আপনি দূর করে দেন বা দূরে রাখেন। ঠিক আছে, কিভাবে দেখেন এটার মানে হচ্ছে পড়েন এটা। কামা ইয়া আত্মা, না না, কামা কামা বা আত্মা, বা যেভাবে, আত্মা যেভাবে আপনি দূরে রাখেন, বাতটা ওই যে মাদি, হ্যাঁ, যেভাবে মাদি আপনি দূরে রাখেন বাইনাল মুশরিকি, মুশরিকদের মাশরিকি, থেকে। না 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 না, মাশরিকি। ও আচ্ছা আচ্ছা, মাশরিকি ওয়াল হ্যাঁ, মাগরিবি মানে মাশরিকি মানে সূর্যোদয়। না না না, মাশরিক হচ্ছে পূর্ব, আর মাগরিব ও হচ্ছে আচ্ছা, পশ্চিম। পশ্চিম পশ্চিম, পূর্ব পশ্চিম। মানে এখানে কিন্তু যেভাবে একটা আপনি ব্যাপক তুলে রাখেন। হ্যাঁ হ্যাঁ সাহিত্যমণ্ডিত এবং সুন্দর উদাহরণ আছে যে হে আল্লাহ পূর্ব পশ্চিমের মধ্যে যেভাবে আপনি দূরত্ব সৃষ্টি করেছেন, ঠিক আছে, পূর্ব পশ্চিমের মধ্যে আপনি যে দূরত্ব সৃষ্টি করেছেন, আমার আর আমার ভুলগুলো থেকে ওরকম দূরত্ব সৃষ্টি করে দিন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যেভাবে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব আপনি সৃষ্টি করেছেন, অমনিভাবে আপনি আমার থেকে আমার ভুলগুলোর দূরত্ব সৃষ্টি করে দেন। হুজুর এখানে যদি এই যে বাইনা, বাইনা অর্থ তো মধ্য, বিটুইন, বিটুইন, ইন হ্যাঁ। বিটুইন, ইন বিটুইন। জি। তাহলে এখানে বাইনাই, বাইনাই নাকি বাইনি, প্রথমটা? বাইনাই, বাইনি মানে বাইনি। আমার, তাহলে কি এটা মানে আমার বাংলাটা কি আমার দাঁড়ায়? মধ্যে, আমার মধ্যে এই বা এই আমার মধ্যে মধ্যে মানে তো থেকে। নন, না এখন আমরা যেই মধ্যে বুঝাচ্ছি এই মধ্যে তো ইন, ইন নট ইন বিটুইন। কিন্তু না, বাইনা তো কি, বাইনা তো দেখেন আমি বেসিক্যালি বলি, দুইটা। আমি বলি জি একটা উদাহরণ দেই। জি হাদা, হাদাল বাইতু বাইনাল মসজিদি ওয়াল মাদ্রাসাতি। এই জি, বাড়িটি মসজিদ এবং মাদ্রাসার মাঝে, মাঝখানে, জি তাই না? জি। তো তাহলে বাইনি অবাইনা খতায়ায়া, আমার এবং আমার ভুল সমূহের মাঝে। ঠিক আছে, আমার এবং আমার ভুল সমূহের মাঝে, দুইজনের এখানে মাঝেই। কিন্তু এখানে তো বাইনি এরপরে অবাইনা, আবার তো অবাইনা হ্যাঁ, আছে। অবাইনা, ওই যে ভুলের ব্যাপারটা বলা হচ্ছে, অবাইনা ও আচ্ছা, বাইনা খতায়ায়া। দুইবার নিয়ে এসছে, আচ্ছা ওই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আমার আছে। এবং আমার ভুলের মধ্যে আপনি দূরত্ব মধ্যে সৃষ্টি করে দেন। সৃষ্টি করে দিন। হ্যাঁ, কিভাবে? যেভাবে আপনি দূরত্ব সৃষ্টি করেছেন পশ্চিম, পূর্ব এবং পশ্চিমের। পশ্চিমের মাঝে, মাঝে। আচ্ছা, তারপরে দেখেন নাক্ক ইউনাক্ক, নাক্ক ইউনাক্ক। আচ্ছা, নাকিউন থেকে তানকিয়াতুন। হ্যাঁ ঠিক আছে, নাক্ক ইউনাক্কি, নাক্ক
নাক্ক, নুন কফ ইয়া মূল অক্ষর, অথবা নুন কফ ওয়াও, দুইটা দিয়েই হয়। নাক্ক ইউনাক্কি, নাক্ক ইউ নাক্কি, নাক্ক ইউনাক্কি, নাক্ক ইউনাক্কি, দুই নাম্বার ফর্ম। ঠিক আছে। এটার মানে হচ্ছে পরিষ্কার করা বা শুদ্ধ করা। হ্যাঁ, পরিষ্কার করা বা শুদ্ধ করা। তাহলে আল্লাহুম্মা নাক্কিনি। নাক নাক্কিনি মানে আমাকে পরিশুদ্ধ করুন। গুড। তাহলে নাক্কিনি কিভাবে আসলো দেখেন, ইউনাক্কি থেকে তুমি পুরুষ কি হবে? ইউনাক্কি, আহ ইউন তুনাক্কি। তুনাক্কি, এটাকে আমর করেন, ইয়া চলে যাবে। তুনাক্কি পড়ে যাবে, তু পড়ে যাবে নাক্কি। নাক্কি মানে তুমি পরিষ্কার করো, আর ই যদি যোগ করি পরে, নাক্কিনি। নাক্কিনি। নাক্কিনি মানে আমাকে পরিষ্কার করো। আল্লাহুম্মা নাক্কিনি, হে আল্লাহ আপনি আমাকে পরিষ্কার করেন। কিসের থেকে দেখেন? মিনাল খতাইয়া, না, মিনাল খতাইয়া আমার খতায়া ভুল ভ্রান্তি ভুল থেকে। থেকে, ভুল ভ্রান্তি থেকে। কামায়ু নাক্কা মানে হ্যাঁ, যেভাবে আপনি না না, পরিশুদ্ধ যেভাবে করেন। আপনি না, যেভাবে করা হয়। কামা আচ্ছা, ইউনাক্কা সাউবু আবিয়াদু। সাউব মানে কি? কাপড়। আবিয়াদু মানে আবিয়াদু, সাদা। বাইদা বাইদা, সাদা কাপড়, আল হ্যাঁ, আবিয়াদু। তাহলে যেভাবে, বহু বচন নাকি স্যার এটা? না না না, আবিয়াদু। বাইদুন থেকে আবিয়াদু, বহু বচন না। আসওয়াদু, আস হাজরে আসওয়াদ বলি না আমরা, আহমার আসওয়াদ। তো ও আচ্ছা আচ্ছা। আবিয়াদুই হচ্ছে সাদা, আর বাইদুন সেটা ওটা মহিলাবাচক। ও, ঠিক আছে। তাহলে যেভাবে আল্লাহুম্মা নাক্কিনি, হে আল্লাহ আপনি আমাকে পরিষ্কার করেন, পরিশুদ্ধ করেন, মিনাল ভুল, খতায়া ভুল থেকে। ভুল ভুল থেকে। তারপরে কামা কামায়ু ইউনাক নাক্কা সাউবুল আবিয়াদু যেভাবে সাদা কাপড় পরিশুদ্ধ করা হয় মিনাদ দানাস। দানাস মানে ময়লা। ময়লা থেকে, তার মিনাদ মানে কি দানাস। দাঁড়ায়? হে আল্লাহ আমাকে পরিশুদ্ধ করুন ভুল ভ্রান্তি থেকে, যেভাবে পরিশুদ্ধ করা হয় সাদা কাপড়কে ময়লা থেকে। এক্সিলেন্ট। তারপরে আল্লাহুম্মা গসিল, হে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ধুয়ে দেন। দ্রুত করুন। হ্যাঁ, হ্যাঁ, দ্রুত করুন। আচ্ছা, হুম, খতা ইয়া খতাইয়া, ইয়া আমার ভুলগুলো, ভুল ভ্রান্তি, আমার আমার ভুলগুলো। ভুলগুলোকে দ্রুত করে দেন। বিল বিল মাই পানি দ্বারা, ওয়াসালজি। মাই পানি দ্বারা। গুড। ওয়াসাল জি, সালজুন মানে ওয়াল বরফ। বারাদি, ওয়াল বারাদি এবং বৃষ্টি, বারাদি না, মানে তো বৃষ্টি স্যার। বারুদুন মানে শিলা। ও, শিলা বৃষ্টি। না, না, শিলা বৃষ্টি ঠিক না। পানি দিয়ে ধুয়ে দেন, বরফ দিয়ে ধুয়ে দেন, শিলা দিয়ে ধুয়ে দেন, মানে আমাকে একদম শীতল করে দেন ধুয়ে। হ্যাঁ, আমার ও, মুছে। অপরাধগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে পরিষ্কার করে দেন। মানে খুব আসলে এখানে পাওয়ারফুল একটা দোয়া। খুব খুব পাওয়ারফুল দোয়া, এবং এখন বোঝার ব্যাপার আছে, পানি দিয়ে ধুলেই তো হয়। তারপরে হুম, আমরা দেখা গেল কি, যখন কোনো কিছুকে আমরা খুব গুরুত্ব দেই, তখন কিন্তু আমরা সেটার প্রতি মানে যত্নটাও বাড়াই। উম, মনে করেন আপনি যে কোনো কিছু, দেখা গেছে একজন ধুয়ে দিছে, কিন্তু স্পেশাল কোনো গেস্ট আপনি আবার লক্ষ্য করছেন যে এটা তার সামনে দেয়া যাবে, তারপরে আপনি আবার একটা টিস্যু দিয়ে মোছা দিলেন। তো এইভাবে করে আমরা গুরুত্বের উপর জিনিসের যত্ন বাড়াই। তো এখানে নিজের অপরাধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত কাকুতি মিনতি করা হচ্ছে যে, হে আল্লাহ তুমি আমার গুনাহকে ধুয়ে দাও একদম পানি দিয়ে, বরফ দিয়ে, শিলা দিয়ে, মানে এর জন্য কিছুই না থাকে। তো অনেকে বলে যে নামাজ শেষে মোনাজাত করার ব্যাপারে খুব শক্ত থাকে, যে নামাজ শেষ এখন মোনাজাত হবে। অনেক মসজিদে মোনাজাত না হলে ইমাম সাহেবের উপরে মাইন্ড করে অনেকে। দেখেন, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, সে যদি এই দোয়া পড়ে, হ্যাঁ, এবং প্রত্যেকটা লোকের তো এটা শেখা উচিত, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ নামাজি সে এটা পড়বে। তারপরে আর হাত তুলে কি দোয়া আর বাকি থাকে? মানে আপনি আল্লাহর কাছে চাইবেন, তো
খুব মানে খুবই শক্ত শক্ত শব্দ, মানে কাকুতি মিনতি, এবং এরকম কথা তো বাংলায় অনুবাদ করে বলতে পারবে না কেউ। যখন এখানে মোনাজাত হয়, ওয়াজ মাহফিলে হুজুররা তো ওয়াজ করে, আমরা শুনি মাঝে মাঝে মাইকে কানে আসে, সুর দিয়ে বলে, আল্লাহ আমরা এখানে বসে আছি, আমাদের যাদের হাত আপনার পছন্দ হয়, বা ইত্যাদি আরো অনেক কথা বলে। কিন্তু দেখেন এইখানের কথাগুলো কত শক্তিশালী, যে পূর্ব পশ্চিমের যে দূরত্ব, আমার থেকে আমার অপরাধগুলোকে ওইভাবে দূরত্ব সৃষ্টি করে দাও। মানে কি উদাহরণ! তো দোয়ার শব্দ আসলে এগুলো অনুবাদ করার মতো না আসলে, হ্যাঁ, ফিল করতে হয়। আচ্ছা, নুরুল আলম সিদ্দিকী প্লিজ। যে হুজুর আমরা এই যে জানাজার নামাজেও তো এরকম একটা দোয়া পড়ে থাকি, জি জি মানে জাস্ট এই ইয়েগুলোই, জি, এই স্টাইলেই, জি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া ওয়াফিহি, আফিহি ওয়া আফু আনহু জি, ওয়া আকরিম নুজুলাহু, নুজুলা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে আওয়াসিয়া জাস্ট এই মুদখালাহু। হ্যাঁ। আর সাথে ওই যে শেষের দিকে আরো এই যে আম, আরো দোয়া আচ্ছা, আছে, ওয়া আকরিম হ্যাঁ হ্যাঁ, নুজুলাহু, আওয়াসিয়া মুদখালাহু, অগসিলহু বিল মাই নাই ওয়াসসালজি ওয়াল ওয়াসাল বারদ, বারত ওয়া নাক্কিহি মিনাল অনাক্কিহি কামা খতায়া নাক্কাইতু সাবিল খাতায়া মিনাল আবিয়াদু মিনাদ দানাস। এইভাবেই বলা হয়, মিনাদ এগুলাই দানাস। বলা হয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এইগুলোই আর কি না। জি জি, তারপর আরেকটু আছে, আল্লাহুম্মা উম, বাদ্দিল, আল্লাহ, আল্লাহ, হ্যাঁ, আল্লাহ আপনি তার উত্তম পরিবার দান করেন, হ্যাঁ। উত্তম পরিবার দেন, উত্তম হচ্ছে যে বিবি দেন, তারপরে হ্যাঁ হচ্ছে যে তারা জাহান্নামের থেকে এবং তার ইয়েগুলো মাফ করে দেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন জি শেষে। জি 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 জি। এইটা পড়ে না হচ্ছে আরেকটা পড়ে, আল্লাহ ফালজি আর হামনি, কোনটা? হাইনা মাইতিনা শাহিদিনা গাইবিনা হ্যাঁ, ওইটাও সগিরিনা আছে, ওই দোয়াও আছে, শাহিদিনা গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া আল্লাহ কাবীরিনা মাফি ওয়া আয়াতিহি। যাকারিনা ওয়াযাকারিনা ওয়া ওয়া উনসানা উনসানা। আল্লাহুম্মা মান আল্লাহুম্মা আহইয়াইতাহু মান আহইয়াইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইসলাম ওয়া মান ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না তাওয়াফাইতাহু ফাআতিহি আলাল আলাল ঈমান। ঈমান। না না, এটাই তো পড়ে উল্টাই গেছে সাধারণত। একটু আপনার ডাক্তার সাহেব। যে বেঁচে আছে তাকে ইসলামের উপর রাখেন, যে মরে গেছে তাকে আর ইমানের যে উপর মরে রাখেন। গেছে তার ঈমান রয়েছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে মান আহইহি ফাআহইহি আলাল ইসলাম, ইসলাম। ওমান তাওয়াফাইতাহু মিন্না মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ফাতাওয়াফাহু আলাল ঈমান। হ্যাঁ, মানে যে বেঁচে আছে তাকে ইসলামের উপর রাখেন, যে মারা গেছে তাকে ইমানের উপর রাখেন। আচ্ছা। জি স্যার, একটাই ছিল, প্রশ্ন ছিল ওটা, জি। এই যে হাত তুলে মোনাজাত, এটা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, ওই সময় কি এটা প্রচলন ছিল? ছিল। হ্যাঁ, হাত তুলে মোনাজাত তো একটা ইসলামিক কালচার অবশ্যই। এবং না, ওই যে নামাজের পরে যেটা আমরা না না সবসময় না, করি আর কি। নামাজের পরে এটা যেটা ছিল না, না। এটা ছিল না। এটা ছিল না, উনি এবং নিজেও তো নামাজের, হাত তুলে দোয়া করেছেন স্পেশাল হ্যাঁ স্পেশাল হ্যাঁ ওকেশনে অবশ্যই, জি জি। করেছেন। বাট নামাজের পরে আমরা যেটা করি, যে যে ইমাম সাহেবের সাথে সবাই একদম হাত তুলে যেটাই করি, এটা তো আমি যতদূর জানি যে এরকম সেন্ট্রালি কোনো না ওরকম কোনো না ছিল না। না, সেন্ট্রালি ওরকম ছিল না, এটা যে যার মতো দোয়া করবে, অনেক দোয়া আছে সেগুলো সে পড়বে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো কি, যে নামাজ এগুলো তো রেগুলার কাজ। এখন দোয়া মোনাজাত সাধারণত ওই সব জায়গায় সেন্ট্রালি করা হয় যখন জিনিসটা সবার চাহিদাগুলো এক। ঠিক আছে, যেমন জাতীয় কোনো বিষয়, ন্যাশনাল ইস্যু, বা একটা সামগ্রিক ইস্যু, যেখানে শত্রুর আক্রমণ বা মহামারী, বা বৃষ্টি প্রয়োজন, বা হজ, ঈদ, এই সব জায়গাতে হতে পারে। কিন্তু সাধারণত মানুষ যে নামাজ পড়ে, এখানে প্রত্যেকের চাহিদা তো আলাদা। দেখা গেল কেউ অসুস্থ, আবার কেউ অভাবী। মানে যিনি অসুস্থ ওনার টাকা পয়সার সমস্যা নাই, আবার যিনি সুস্থ তার একটু টাকা পয়সা প্রয়োজন। তো এখানে এক একজনের চাহিদা আসলে এক এক রকম। তো এই জন্য মানুষ তার কথা খোলামেলা আল্লাহর কাছে বলবে, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। একদম সব কিছু বলবে। এমনকি একটা হাদিস আছে যে সাহাবীরা তাদের খাবারের যে পেঁয়াজ, রসুন, এগুলো আল্লাহর কাছে চাইতেন। একটা হাদিস আছে যে জুতার ফিতা যদি ছিঁড়ে যায় আল্লাহকে বলো। তো এরকম সব কথা আল্লাহর কাছে বলার জন্য যে সুযোগ, সেটা তো নামাজের পরে হয় ওই সময়। এবং অনেক জিকির আছে, অনেক দোয়া আছে, সেগুলো পড়া যায়, অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে যে এটা নামাজের পরে পড়লে এগুলো এগুলো হয়। তো এরপরে আসলে তো মোনাজাত, এবং মোনাজাত উম, বিজ্ঞানসম্মতও না নামাজের পরে। যেমন আপনার সবাই
নামাজ পড়লো, দুই একজনের তো মিস হয়, তখন সে তো দাঁড়ায় নিজের মতো নামাজ পড়ে। এখন যদি মাইকে হুজুর দোয়া করে, এটা তার জন্য একটা কষ্টকর ব্যাপার। হ্যাঁ, এরপরে দেখেন আমাদের দেশে যে মোনাজাতটা হয়, হুজুর আল্লাহুম্মা আমিন বলে চুপ থাকে, 15-20 সেকেন্ড পরে মুখে ডলা দিয়ে হাত নামায় ফেলে। লোকও কিছু বলে না, সবাই জাস্ট নিয়ম রক্ষার্থে একটা। এটা আসলে ওরকম না নিয়মটা। আবার দেখেন যে ইসলামের যে দোয়ার বিধানগুলো, এই সব জায়গায় যে হাত তুলতেই হবে এরকম না। যেমন বাথরুমে যাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি অল খাবাইস, মানে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই খুবসি খবাইস থেকে। এখানে আমরা কিন্তু হাত তুলি না, কিন্তু দোয়া পড়ে যাচ্ছি। তারপরে মসজিদে আমরা যখন প্রবেশ করি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন। এখানেও কিন্তু আমরা হাত তোলার প্রয়োজন নাই। অর্থাৎ আল্লাহর কাছে চাইতে গেলে হাত তুলতেই হবে এমন না, তবে হাত তোলাও যায়। হ্যাঁ, হাত তোলার নিয়ম আছে, হাত তুলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হাত তুলে দোয়া আহ, সুন্দর একটা বিষয়, কিন্তু সব জায়গায় তবে না। স্যার আমরা আমরা এই যে নামাজে দাঁড়িয়ে যে সূরাগুলো পড়ি, দোয়াগুলো পড়ি, দ্যাট ইজ গুড এনাফ। মানে এগুলোর যদি মিনিং যদি আমরা জানি যে কি জি জি বলতেছি জি জি। এবং এটা যদি ফলো করি, ওখানে হুম কিন্তু এভরিথিং অলমোস্ট কাভার্ড, হুম তাই না হুম। স্যার? জি জি। ওখানে সবই কাভার্ড, ওখানে তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হচ্ছে আমার জি সাথে তার, জি জি। না? আচ্ছা, আরেকটা দেখেন, এটা হচ্ছে একজন সাহাবী এবং একজন তাবেঈর কথোপকথন। হ্যাঁ, দেখেন কাতাদা হচ্ছেন তাবেঈ, খুব নামকরা একজন তাবেঈ। আর আনাস হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই খাদেম। যে খাদেম। গুড। এখন এটা পড়েন তো আনাস ইবনে এবং মালিক। জি, আনাস ইবনে মালিক। আর একজন ছিলেন আনাস ইবনে নাদার, এই আনাস ইবনে মালিকের চাচা। ঠিক আছে, সেও বিখ্যাত সাহাবী। আচ্ছা। উনি তো 6 বছর বয়স থেকেই মানে 12 বছর হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত ছোটকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। আর ওনার চাচা শহীদ হয়ে গেছিলেন একটা যুদ্ধে, নামটা আমার এই মুহূর্তে মনে নাই যুদ্ধের। তার নাম ছিল তার নামও আনাস, আনাস ইবনে নাদার। আচ্ছা দেখেন পড়েন, এটা এতটুকু বলেন আগে। আ আন কানাতিল। আন আন, ও ওইটা কোনটা স্যার? ও আচ্ছা, ও আগেরটা। আন কথা দাতুয়া কলা। মানে কথা দা কাতাদা এদের একজন বলেছে। তাবেঈ। হ্যাঁ, কাতাদা একজন তাবেঈ এবং হাদিস তবে কি স্যার বর্ণনাকারী। আমরা কি ই বলি মানে সাহাবীর সাহাবাদের পরের প্রতি প্রজন্ম, রাধে, ওটা সাহাবীর জানি, পরের বাট প্রজন্ম। বাট ওই যে সাহাবিদের ক্ষেত্রে আমরা বলি রাদি আল্লাহ আনহু। আর কাতাদার এখন আমরা এদের ক্ষেত্রে রহিমাহুল্লাহ বলতে পারি। রহিমাল্লাহ। আচ্ছা, জি স্যার। কতাদা রহিমাল্লাহ বলেছেন, কুলতু হুম, লি আনাসি, আমি আমি আনাসকে, আনাসকে বলতে শুনেছি। না না আচ্ছা, বলেছি, আমি কুলতু আনাসকে আমি বলেছি। বলেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কানাতিল মুসাফাহাতু হুম ফি আসহাবিন নবী হুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা না, কানাতা আচ্ছা এখানে বলা কানাতি। হচ্ছে মুসাফাহাতুন, মানে ওই যে মুসাফা যেটা আমরা করি, হ্যাঁ, মানে করমর্দন। তো কাতাদা জিজ্ঞেস করছেন আনাসকে রাদিয়াল্লাহু আনহু, যে নবীর সাহাবীরা কি পরস্পর মুসাফা করতেন? ঠিক আছে, এই মুসাফাহাতুন মানেই হচ্ছে পরস্পর কর্মোদ্দন করা। তো জি তখন স্যার। আনাস কি বলছেন? আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না না, নাম। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। ওই রাসূল কাতাদা সাল্লাল্লাহু আলাইহি আনাসকে সঙ্গে জিজ্ঞেস করেছেন, কাতাদা আনাসকে জিজ্ঞেস করছেন যে রাসূলের সাহাবীরা কি পরস্পর এই হ্যান্ডশেক করতেন, কর্মোদ্দন করতেন? আচ্ছা, ও মানে তাহলে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন নাম, হ্যাঁ। হ্যাঁ, অর্থাৎ তাবেই সাহাবীকে জিজ্ঞেস করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি পরস্পর হাত মিলাতেন, তখন সে বলছে হ্যাঁ। আচ্ছা, আর একটা, এটাই শেষ, 10 নাম্বার আমরা বলেন, এটা একটা কোরআনের ক্বালা আয়াত। তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হুম। ইন্না আনজালনা, নিশ্চয়ই নাজিল হয়, আমি নাজিল আমরা, আমরা হ্যাঁ, আমরা নাজিল করেছি ফি লাইলাতিন মুবারকের রাতে,
মুবারকময় ইন্না রাতে। মুবারকময় রাতে। নাত মানুত, হ্যাঁ, ইন- মুবারকময় রাতে। ইন্না কুন্না, দেখেন নিশ্চয়ই। এখানে একটু আছে যে ইন্না আনসাল না হু, মানে সেটা বলতে কোরআন। ঠিক আছে, আমরা কোরআনকে নাজিল করেছি কবে? লাইলা, মুবারকময় রাতে। মুবারকময় রাতে। ইন্না কুন্না, মুনজিরিন, হ্যাঁ, নিশ্চয়ই। আহ, আমরা, সূরা দুখানের 3 নম্বর আয়াত, ইন্না নিশ্চয়ই আমরা, কুন্না আল্লাহ বলছেন, মুনজিরিন মানে কি, সতর্ককারী, হ্যাঁ, সতর্ককারী। কুন্না মানে কি স্যার? কুন্তু কুন্না, ও, ছিলাম। তো আল্লাহর ক্ষেত্রে ছি- সব এক সেম অর্থ হবে, কানা ইয়াকুনুর যত অর্থ আছে সব আল্লাহর ক্ষেত্রে বর্তমান ভবিষ্যৎ অতীতের সব অর্থ বর্তমান হবে, হ্যাঁ। এবং নিশ্চয়ই আমরা সতর্ককারী, সতর্ককারী। হ্যাঁ, সতর্ককারী। সূরা দুখানের 3 নম্বর আয়াত এটা আমরা, আচ্ছা এখানে আছে, নিশ্চয়ই আমি, ওই তো আমরা সতর্ককারী বলতে আমি, এটা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হচ্ছে বহু বচন দিয়ে, হ্যাঁ। বাট আল্লাহ তাআলা মানে কোরআনে অনেক আয়াতে কিন্তু মনে উনি আমরা এভাবে বলেছেন আর কি। এই তো সেই একটা, ইন্না কুন্না হ্যাঁ, প্লুরাল, মুনজিরিন। প্লুরাল হিসেবে আর কি, মানে আমরা হিসেবে উনি অনেক জি, কিছু বলেছেন। জি। আচ্ছা, তো আজকে আমরা শেষ করছি। স্যার মিউট হয়ে গেছে আপনারটা মনে হয়। আচ্ছা, তো আমরা আজকে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।